নমরুদে এত গরম ভাব, আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি, আল্লাহরই মাইরা লাইব, আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ। ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠে গেল, তীর ধনুক নিয়ে উঠলো, তীর মারলো, এবার একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত লাগলো, নমরুদটা নিচে কয় দেখ মাইরা লাইছি, আল্লাহরে মেরে ফেললাম। আল্লাহ কয় দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই, একটা অসুস্থ মশা সাথে ছিল জুতা মোবারক। কথা বলেন না কেন? মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়, মাথা গরম। এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম, হালুয়া খাইলাম, চান্দি ঠান্ডা হয় না, হঠাৎ জুতার সাথে মোলাকাত হয়, মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয় জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না, মাথায় বাইন্ধে দে। জুতার বাড়ি মারে তো মাথা ঠান্ডা, কে এই বাড়ি মারবে? কয় টাকা দিয়া কর্মচারী রাখ। কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে। কানে কানে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দেবে। এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন চূড়ান্ত গরিব, মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়ে বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল। এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানেরে বানাইছে তার পার্সোনাল উজির। হামানেরে উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয় উজির ও হামান, আমার ভিতরে দিয়ে একটু খোদা খোদা ভাব লাগে, তো কি করতে চাও? একটু দাবি করতে চাই, তো করো। আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এত বাহাদুরি করলো ফেরাউন, আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন। আল্লাহ নজির রাইখা দিয়া কয় এই ফেরাউনের লাশটা রাইখা দে, দুনিয়ার বেঈমানেরা দেখা দেখা সবক নিবে। এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই। সারা দুনিয়া খুঁজা দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ হামান নামে কোন সন্তান আসেনি। কত আকামের নাম রাখে, এরপরও ফেরাউন রাখে না। কত বেডা বড়, কত দামি ব্যক্তি, কেউ রাখে না। যদি মাসে 1 লাখ দিমো রাখবি নি? না তুমি রাখো, আমার টাকা লাগবে না। কথা ঠিক নি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে এরে নবীর উম্মতের দল, ওই নমরুদ হামান ফেরাউন কারুন সাদ্দাত, দুনিয়ার কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না, ঘৃণা করে। ওই জন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, দ্বিতীয় সবক মাটির মতো নরম হইয়া চলো। খবরদার গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইলে তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর তুমি যেই পুঁজি নিয়ে গরম ভাব দেখাও, এই পুঁজির কোনো ভ্যালু নাই। আজকে তুমি ধনী, কালকে তুমি ফকির। কই গেল যমুনা গ্রুপের মালিক? করোনায় যখন আক্রাইয়া ধরলো, ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও বাঁচায় দাও, কেউ পারলো না। আজ তার জীবনের কামাই রুজি মাটির উপরে আছে, তিনি খালি হাতে কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার গরম ভাব? আমি এলেমের ভাব দেখাই, যতই দেখাই না কেন, আমি কোনদিন খতিবে আজম সিদ্দিক আহমদের মতো এলেমওয়ালা হতে পারবো না। আমি যত বড় মুহাদ্দিস হইয়া ভাব দেখাই না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবো না। আমি যত বড়
টাকার বাহাদুরি করি না কেন? ও বান্দা, এই জমিনে এত বড় বড় টাকাওয়ালা আছে। আপনাদের মাদারীপুর জেলা, ফরিদপুর জেলার বড় ধনী মানুষটার বাহাদুরি ঢাকায় গেলে টিকে না। ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না, সেখানে আরো বড় ধনী বয়া রয়েছে। ইন্ডিয়ার ধনী লোকটার বাহাদুরি আমেরিকায় টিকবে না, সেখানে আরো বড় ধনী আছে। রাশিয়াওয়ালার কাছে আমেরিকার বাহাদুরি টিকবে না, সেখানে আরো ধনী। সব দুনিয়ার ধনীদের বাহাদুরি আমার আল্লাহর কাছে মোটেও টিকে না। এরে আল্লাহর বান্দা, নরম ভাব নিয়ে চলো, আমার মাওলার কাছে মাথা নত করে দাও। কারণ আজকে আমি গরম ভাব দেখাইয়া কি লাভ? আমার গরম ভাবের মেয়াদ কত জানো? আজরাইল যেদিন আমাকে ডাক দিবে, বাঁশিতে সিগন্যাল লাগায় দিবে, ওই দিন আমার বক্তাগিরির ভাব শেষ হয়ে যাবে। আমার কলিজার সন্তানেরা বেলের দিয়া আমার গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। কে টাকাওয়ালা কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবার জন্য 3টা সাদা কাফন কেনা হবে। ওই কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাবি রে মানুষ, ওই কাফনের উপরে লেখা থাকবে না এটা এমপি সাহেবের লাশ, এটা মন্ত্রী সাহেবের লাশ, এটা বড় হুজুরের লাশ। কাফনের প্যাকেট হয়ে গেলে কার কোন লাশ কোনো ভেদাভেদ নাই। কে এমপি, কে মন্ত্রী, কে ওস্তাদ, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। জানাজা পড়াইয়া তাড়াতাড়ি খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাও। এত ভক্তবৃন্দ আমার বয়ান শুনাইলাম, কিন্তু মরণের কালে দেখলাম একটা বন্ধু আমার কিনারায় নাই। কবরের মধ্যে আমাকে 2 জনে নাইমা হাত ধইরা লাশটা নামাইলো। কেমন যেন মনে হয় এই 2টা লোক আমার সঙ্গে কবরে সাথী হয়ে থাকবে, কিন্তু না, বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দিয়া হঠাৎ আমার পায়ের মুষ্টি খুলিয়া, মাথার মুষ্টি খুলিয়া 2 জনে লাফ দিয়া উইঠা চলে গেল। এইবার মিনহা খলাকনাকুমের আয়াত পইরা পইরা মাটি দিয়া আমারে পাড়াইয়া সব অন্ধকার বানায় দিল। আমার এত ভক্তবৃন্দ, আমি এক জায়গায় হাঁটতে গেলে কত মানুষ আমার পেছনে, কিন্তু আজ আমারে কবরে রাইখা সবাই যায়, কেউ দাঁড়াইতেছে না। ওই কবরে যাওয়ার পরে নবী বলেন 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। তুমি ধনী না গরিব জানার দরকার নাই, তুমি আলেম না মূর্খ জানার দরকার নাই। বান্দা, তোমার কাছে 3টা প্রশ্ন, তুমি হিন্দু না মুসলমান জানার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়ে চলবে তারা কবরে গিয়া নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীরে না দেখিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে নবীর সুন্নতের টিটকারি করত, বাজে মন্তব্য করত, এরপরও নবীর সুন্নত সারি নাই। আমার আল্লাহ নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, এ ফেরেশতা, আমার বান্দা আশেকটারে আর কষ্ট দিও না। আমার বান্দা দুনিয়ায় বহু কষ্ট করেছে দিনের জন্য, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও। 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাইবে, কিয়ামত পর্যন্ত ঘুমে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন,
যারা আল্লাহর গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নাত গুলো জবাই করিয়া কবরে যাবে, এদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিয়া বলবে, হে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আদর্শ সন্তানের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দোয়া করবে। ও আম্মা জান, দুনিয়াতে যতই আনন্দ করেন আর বেপরদায় মার্কেটে ঘুরেন, এমন একটা সময় এসে দাঁড়ায় যাবে যেদিন সাদা কাপুনে ঢুকবেন, সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আম্মা জানের জবানে কোনো আওয়াজ হবে না। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, কি মনে মনে ভাবতেছো আমরা মিথ্যা কথা বলতেছি? আমি হাফিজুর রহমান যদি মিথ্যা বলি, কিন্তু আমার মাওলার কোরআন কিন্তু মিথ্যা না রে বাবা। আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। এ যুবক, আমি তোমাদের বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, একবারও বলবো না।